আবহাওয়ার খবর জানাই, অন্ধ্রে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, আর তার জেরে বাংলা সতর্ক। কারণ বাংলার উপকূলে সতর্কতা, বাংলা উপকূলে বৃষ্টি হতে পারে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে ঢুকবে আগামীকাল সন্ধে বা রাতে ল্যান্ডফলের সম্ভাবনা। আমাদের এখানে কি কতটা প্রভাব পড়বে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কলকাতা এবং উপকূলবর্তী জেলা, এই জেলাগুলিতে কি অবস্থা হতে পারে? দেখো, থেকে বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে উপকূলের বেশ কিছু জেলাতে, তেমনি কলকাতাতেও বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে। দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলাগুলি 40-50 কিলোমিটার গতিবেগে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজকের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা উপকূলে অর্থাৎ উত্তর পূর্ব পশ্চিম উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল সকাল থেকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। উপকূলের যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বিশ্বজিৎ এবং পশ্চিমের জেলা পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান এবং কি পরবর্তীতে পূর্ব বর্ধমান সহ অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কবে থেকে? মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই পরিস্থিতি হবে, অর্থাৎ আগামীকাল থেকেই ভারী বৃষ্টি যেমন দক্ষিণ 24 পরগনাতে আগামীকাল শুরু হবে এবং তারপর থেকে ক্রমশ এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে। আর এদিকে মান্থা আতঙ্কে ধান কাটার ব্যস্ততা, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তড়িঘড়ি ধান কাটা। চন্দ্রকোনায় তুলে নেওয়া হচ্ছে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত ঘাটালের কৃষকরাও। প্রাকৃতিক দুর্যোগ হলে পিছবে আলু চাষ, বৃষ্টি হলে মাটি ভিজে পিছিয়ে যাবে আলু চাষ। বহু জমিতে এখনো ধান পাকেনি, তা সত্ত্বেও ধান কেটে নিচ্ছেন যতটা ক্ষতি সামলানো যায়। কারণ ঘূর্ণিঝড় অন্ধ্রে, তার ল্যান্ডফল ওখানে হবে, কিন্তু এখানেও তার প্রভাব পড়তে পারে। সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে। সুকান্ত, কতটা আতঙ্কে রয়েছেন কৃষকরা, কতটা কি হবে এখনো বলা যাচ্ছে না, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একদমই, দেখো অয়নদা, কৃষকরা চিন্তায় রয়েছে, কারণ মাঠে রয়েছে কাঁচা পাকা ধান, আর সেই ধানেরই কিন্তু ব্যাপক ক্ষতি হবে। শুধু তাই নয়, এই যে এখন ধান কাটা হচ্ছে, এই ধান কেটেই কিন্তু আলু লাগানো হবে, অর্থাৎ জলদি আলু, পোগরা জাতের আলু। সেই আলু লাগাতেও কিন্তু বৃষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, যার ফলে চাষের ক্ষতি হবে কৃষকদের। এরপরে যদি আবার ঝড় হয় তাহলে কিন্তু কাঁচা যে ধান রয়েছে সেই ধানও নষ্ট হবে। এক কথায় কিন্তু চরম দুশ্চিন্তায় চন্দ্রকোনার কৃষকেরা, কারণ যদি বৃষ্টি বেশি হয় বা ঝড় হয় তাহলে কিন্তু চরম ক্ষতির মুখে পড়তে হবে তাদেরকে। এই নিয়েই তড়িঘড়ি তারা জমি থেকে কিন্তু পাকা কাঁচা ধান তারা কিন্তু তুলে নিচ্ছে, কেউ অ্যাসবেস্টার যতটা ক্ষতি কম করা যায় আসলে। আর এবার একটু উপকূলের দিকে যাওয়া যাক। ঘূর্ণিঝড় মান্থার আশঙ্কা, সতর্ক বাংলার উপকূলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আমাদের প্রতিনিধি জানালেন বিশ্বজিৎ, উপকূলের জেলায় বইতে পারে দমকা হাওয়া। সুন্দরবনের উপকূলে প্রশাসনের মাইকিং দেখছেন। বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। উপকূলবর্তী এলাকায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আগামী 28 তারিখ কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, সতর্কতা কিরকম? হ্যাঁ দেখো, প্রশাসনিক তরফ থেকে প্রথমে হচ্ছে যে মানুষকে সচেতন করা, এবং সেই মতো করেই কিন্তু আজকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, বকখালি, ফিজারগঞ্জ এবং নামখানা, হাতানিয়া, দোয়ানিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, যে কপিলমুনি মন্দির চত্বর, একেবারে কিন্তু প্রশাসনিক ভাবে কিন্তু মাইকিং শুরু হয়ে গিয়েছে এবং পরিষ্কার করে মৎস্যজীবীদের জন্য কিন্তু বার্তা দেওয়া হচ্ছে যে কোনোভাবেই আজকের পর থেকে কেউ যারা সমুদ্রে যায় এবং যতক্ষণ না প্রশাসনের নির্দেশ আসে ততক্ষণ কিন্তু সমুদ্রে যাওয়া যাবে না, কারণ যে সাইক্লোন আসছে তাতে করে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে এবং সেই কথাই কিন্তু বারে বারে বলা হচ্ছে। তার পাশাপাশি তুমি জানো, এই সমস্ত অঞ্চলে অনেক কাঁচা মাটির বাঁধ রয়েছে, সেইখানেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। যেহেতু ভারী বৃষ্টিপাত হবে তার দিনেও কিন্তু একটা সমস্যা হতে পারে এবং সেইখানেও সেই জায়গাগুলো কিন্তু দেখে নেওয়া হচ্ছে। সব থেকে বড় বিষয় এই মুহূর্তে কিন্তু যেটা চিন্তার কারণ চাষিদের, এই মুহূর্তে ধান মানে পাকতে
পাকবে এমনটাই কিন্তু সময়, এবং সেই সময় ভারী বৃষ্টি হলে কিন্তু এই যে ধানের যে ফলন সেইখানে খুব কিন্তু স্বাভাবিক। চাষিদের মাথায় হাত পড়বে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বেশ। ঘূর্ণিঝড় মান্থা 28 তারিখে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে। সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গেরও সমুদ্র উপকূল উত্তাল থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই কারণে আমাদের মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ পাঠিয়েছে। সেই মতো আমরা আমাদের সমস্ত মৎস্যজীবীদেরকে বলেছি আজ 27 তারিখ আজই যেন সমস্ত ট্রলারগুলো ফিরে আসে এবং নতুন করে যেন কোনো ট্রলার আর সমুদ্রে না যায় যতক্ষণ পর্যন্ত নির্দেশ আসছে।